হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমার বদমেজাজি সিইওর নেক্সট পার্ট শুনবো। আগের পার্টে আমরা শুনেছিলাম ভূমিকা ওর প্যান্টের পকেট থেকে ফোন বার করে ডক্টরকে ফোন করছে। এরপরে খানিকক্ষণ বাদে যখন ডক্টর এসে রুহিকে ভালো করে চেক আপ করে, তখন ডক্টর কিছু বোঝে। তারপরে ভূমিকাকে বলে, আমি অন্য কোনো কারণ তো দেখতে পাচ্ছি না, কিন্তু যার জন্য এরকম টাইপের ফিভার হতে পারে সেটা হয়তো ওনার শরীর খুবই কমজোর ছিল, আর উনি খালি পেটেই কোনো হাই পাওয়ারের ওষুধ খেয়ে নিয়েছে। তো হয়তো এরকম কোনো কারণ হতে পারে, কারণ সমস্ত সিমটম পুরো ওরকমই লাগছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এক দুবার কোল্ড শাওয়ার নিয়ে নিলে জ্বরটা অনেকটা নেমে যাবে। প্রথম থেকেই মেডিসিন খাওয়ার জন্য এরকমটা হয়েছে, তাই এটা ভেবে আমি আর কোনো মেডিসিন খাওয়ার কথা বলবো না। সো আই এম লিভিং নাও, এরকমটা বলে ডক্টর চলে যায়। অ্যান্ড ভূমিকা ডক্টরের সমস্ত কথা শুনে নিজের সকালের ইনসিডেন্টটা মনে করে আরও বেশি স্যাড হয়ে যায়। ও নিজের মনেই নিজেকে খুবই দোষ দিতে দিতে বলে, হাউ ক্যান আই ডু দিস? আমার ধ্যান দেওয়া উচিত ছিল। ওকে মেডিসিন খাওয়ানোর আগে কিছু খাইয়ে দেওয়া উচিত ছিল। হাউ ইডিয়েট আই অ্যাম। আমার ভুলের জন্য রুহিকে এখন সাফার করতে হচ্ছে। আমার এরকম করা উচিত হয়নি। আমি এই বেসিক থিংটা কি করে ভুলে গেলাম? এরকমটা মনে বলে খুবই গিল্টি ফিল করে পকেট থেকে নিজের মানি ব্যাগ, ফোন অ্যান্ড এভরিথিং বাইরে বের করে বেডসাইড টেবিলের উপরে রেখে রুহির কাছে গিয়ে ওর গায়ে ঢাকা দেওয়া চাদরটা সরিয়ে দিয়ে ওকে কোলে তুলে নেয় ভূমিকা। চাদর সরে যাওয়ার জন্য রুহির খুবই ঠান্ডা লাগতে শুরু করে। তাই জন্য রুহি কাঁপতে কাঁপতে তাড়াহুড়ো করে ভূমিকাকে খুবই টাইটলি হাগ করে নেয়। ভূমিকা রুহির এরকম বিহেভ দেখে খুবই আস্তে জেন্টাল ভয়েসে রুহিকে বলে, ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার, সব ঠিক হয়ে যাবে। এরকমটা বলে ভূমিকা রুহিকে বাথরুমের ভেতরে নিয়ে গিয়ে বাথটাবের জলের মধ্যে শুইয়ে দেয়। রুহির শরীর হঠাৎ করেই ঠান্ডা কিছু অনুভব করে স্টার্টলেট হয়ে যায়, অ্যান্ড উইকনেসের জন্য লগভগ জ্বরেতে বেহোশ হয়ে যাওয়া রুহি কাঁপতে কাঁপতে সোজা না বসে আস্তে আস্তে বাথটাবের জলের মধ্যে সিঙ্ক হয়ে যেতে থাকে। ও ডুবে যেত। তার আগেই ভূমিকা এটা দেখে তাড়াহুড়ো করে বাথটাবের ভেতরে ঢুকে রুহিকে কোলে নিয়ে জলের মধ্যে বসে পড়ে। ভূমিকা রুহিকে খুবই টাইটলি হাগ করে নিজের কোলেতে জলের মধ্যে বসিয়ে রাখে। রুহি ঠান্ডা সহ্য করতে না পেরে একটু গরমের জন্য ভূমিকাকে আরও টাইটলি হাগ করে নেয়, কিন্তু তখনও রুহির শরীরটা অনবরত কেঁপে যাচ্ছিল, অ্যান্ড ও অজ্ঞান অবস্থাতেই বারবার চমকে চমকে উঠছিল। এটা দেখে ভূমিকা রুহিকে আরও নিজের কাছে টেনে নেয়, আর রুহির চিকটা নিজের চিকের সঙ্গে টাচ করিয়ে নেয়, যাতে এই অবস্থাতেও রুহি এটা বুঝতে পারে যে ভূমিকা ওর কাছেই আছে। তাই জন্যে রুহির ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও একদম সেফ আছে। এরকমভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর রুহির জ্বরটা ধীরে ধীরে কম হতে শুরু করে, অ্যান্ড ও ধীরে ধীরে নিজের চোখটা খোলে। খুবই আস্তে করে বলে, ভূমিকা তুমি কখন এলে? ভূমিকা খুবই খুশি হয়ে যায়। ও রুহির ফোrehead উপরে হাত রেখে বলে, জ্বর কমে গেছে? তোমার এখন কেমন লাগছে হানি? এখনও ডিজিনেস ফিল হচ্ছে কি? আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে খালি পেটেই ওষুধ খাইয়ে দিয়েছি, যার জন্য তোমার এখন এরকম অবস্থা, আর তোমাকে এতটা আমার জন্য সাফার করতে হলো। এতটা বলেই ভূমিকার চোখটা জলে ভরে যায়, আরও একদম চুপ করে যায়। ভূমিকাকে হঠাৎ করেই এমন চুপ হয়ে যেতে দেখে
ভূমিকার কোলে বসে থাকা রুহি ধীরে ধীরে পিছনে ঘুরে ভূমিকার ফেসটাকে ওর দুটো হাতেতে ধরে উপরের দিকে তুলতে তুলতে খুবই আস্তে ওর বসে যাওয়া ভয়েসে বলে, কি হয়েছে? তোমার মুডটা এত খারাপ কেন? আর তোমার চোখে এরকম জল ভরে গেছে কেন? কিছু হয়েছে কি? বাস এতটা শুনেই ভূমিকা একদম রুহিকে টাইটলি হাগ করে ওর নেকেতে একটা কিস করে খুবই স্যাড অ্যান্ড ক্রাইং ভয়েসে বলে, কিছু হয়নি, আই এম সরি হানি। আমার তোমার কথাগুলো সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। আমার তোমাকে ওরকমভাবে ভুল বোঝা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। এরকমটা বলে ভূমিকা আবারও চুপ করে যায়। রুহি ভূমিকার কথাগুলো ঠিক করে বুঝতে পারছিল না, এই জন্য ও ওটা বোঝার জন্য চেষ্টা করতে করতে ভূমিকাকে কিছু জিজ্ঞেস করতে যায়। তখনই রুহি কাঁধেতে ফোঁটা ফোঁটা করে খুবই গরম জল পড়া অনুভব হয়, কিন্তু বাথটাবের জল তো পুরো ঠান্ডা। তাহলে এই ভাবনাটা রুহির মাথাতে আসতেই রুহি ভূমিকার হাতটা ছাড়িয়ে ভূমিকার এখনও একটু নিচু হয়ে থাকা ফেসটাকে আরেকটু ভালো করে উপরে তুলে ওর মুখের দিকে দেখতেই রুহি দেখে ভূমিকার চোখগুলো কমপ্লিটলি লাল হয়ে গেছে, আর ওর চোখ থেকে ফোঁটা ফোঁটা করে জল বেরোচ্ছে। ভূমিকাকে এই অবস্থায় দেখে রুহি খুবই প্যানিক করে যায়, এটা ভেবে যে আসলে এমন কি হয়েছে যার জন্য ভূমিকা এরকমভাবে কাঁদছে। কেননা ভূমিকার সাথে কাটানো পুরো 5 বছরের রুহি কখনো ভূমিকাকে একবারের জন্য কাঁদতে দেখেনি। সে সিচুয়েশন যতই খারাপ আর বিগ্রানো অবস্থায় কেন না হোক, কখনোই ভূমিকার চোখ থেকে এক ফোঁটা জলও বাইরে বের হয়নি। তাহলে আজকে এমন কি হয়েছে যার জন্য ভূমিকা এরকমভাবে কাঁদছে? এই সমস্ত কিছু ভেবে খুবই ওয়ারিড ভয়েসে রুহি জিজ্ঞেস করে, কি হয়েছে ভূমিকা? ঘরে কি কোনো প্রবলেম হয়েছে? তুমি কি তোমার বাড়ির লোকের সাথে ঝগড়া করেছো? বাস এতটাই বলেছিল রুহি। তখনই রুহি দেখতে পায় ভূমিকার ঠোঁটের এক সাইডে কেটে গেছে অ্যান্ড ওখানে এখনও শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। এটা দেখতেই রুহি ভূমিকার ফেসটাকে আরও কাছে গিয়ে ওই চোটটাকে খুবই ভালো করে চেক করে তারপরে ভূমিকার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি করে কেটে গেছে? তোমার বাবা কি তোমাকে মেরেছে? আসলে হয়েছেটা কি? আমাকে বলো তো, আমার খুবই চিন্তা হচ্ছে। ভূমিকা প্লিজ বলো কি হয়েছে? ভূমিকা মাথা নাতে নাড়িয়ে আবারও রুহিকে টায়ার্ডলি হাক করে ধীরে ধীরে বলে, আমার খুবই নোংরা ফিল হচ্ছে হানি। এখন আমি কি করব? রুহি ভূমিকার পিঠে হাত বোলাতে বোলাতে কনফিউজ হয়ে জিজ্ঞেস করে, কেন নোংরা ফিল হচ্ছে? তুমি এমন কি করেছো? ভূমিকা রুহির নেকেতে নিজের ফেসটা লুকিয়ে নিয়ে বলে, ওরা বলছে আমাকে সীমাকে বিয়ে করতে হবে, কিন্তু এরকম কি করে হতে পারে? ওরা ওরকমটা কেন বলল? ও তো আমার বোন হয় না। তাহলে কেন ওরা ওরকমভাবে বলছিল? আমি ওদেরকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছি, কিন্তু এখনও কেন আমার নিজের ওপরেই এরকম ঘৃণা ফিল হচ্ছে? যা বলেছে ওরা বলেছে, এতে আমার তো কোনো ভুল নেই না। আমি তো কখনোই এরকম কোনো কিছুই ভাবিনি। সীমাকে তো আমি সব সময় আমার বোনের নজরেই দেখেছি আর সেইভাবেই ওকে ট্রিট করেছি। তাহলে ওই সমস্ত মোমেন্ট যেগুলো আমি সীমার সাথে কাটিয়েছি, ওই সব কিছু ভেবে কেন আমার নিজের ওপরে এরকম ঘৃণা ফিল হচ্ছে? এখন আমি কি করব হানি?
আমার খুবই সাফোকেটেড লাগছে। রুহি সব কিছু শুনে তারপরে ভূমিকার পিঠেতে আর চুলেতে হাত বলিয়ে তারপরে ভূমিকার ঠোঁটেতে একটা খুবই লাভিং ভালোবাসা ভরা কিস করে বলে, যখন তুমি কখনো সীমাকে অন্য কোনোভাবে দেখোনি, ওকে সব সময় নিজের বোন ভেবে এসেছো, তখন তুমি কেন নোংরা ফিল করতে যাবে? যে লোকগুলো ওরকম ভেবেছে ওরা নোংরা ফিল করবে, তুমি ওই লোকগুলোর জন্য নিজেকে কেন ওরকম ভাববে? ওরকমটা একদম ভাববে না, কেননা তোমার সমস্ত ফিলিংস খুবই পবিত্র ছিল। এমনিতেও যখন আমি তোমাকে নোংরা ভাবছি না, তখন তুমিও অমনটা ভাববে না, কেননা তুমি আর তোমার সব কিছু তো আমার, তাই না? তাহলে যখন আমি বলে দিয়েছি তুমি নোংরা নও, তখন তুমি নও, বাস। আর এর আগে আর অন্য কিছু ভাববে না। এরকমটা বলে রুহি ভূমিকাকে আবারও একটা কিস করে, অ্যান্ড এইবারে ভূমিকা রুহির ফেসটাকে ধরে ওই কিসটাকে আরও লং লাস্টিং করে দেয়। আজকের জন্য এই অবধি। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এর নেক্সট পার্ট আসবে। পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, বাই বাই।